আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা দিয়ে ঢেঁড়স ভাপা। খুব পুরাতন দিনের একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো আগে ধুয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি। এর ভিতর 2 চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ দিয়েছি আদা বাটা, 2 চামচ দিয়েছি সরিষা বাটা, দিয়েছি 2টা কাঁচামরিচ, আর দিয়েছি কিছু চিংড়ি মাছ, দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আর রান্নাটা আমি সরিষার তেলে করছি। এখানে আধা কাপের মতো দিয়েছি সরিষার তেল, দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারবেন। সুন্দর করে মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মশলাটা ভিতরে ঢোকে। এই জন্য হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। 5 মিনিট পরে আমি চলে আসছি। দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। এখন আমি এই বাটিতে বসাবো, তার জন্য এখানে তেল মাখিয়ে নেব একটু। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই বাটিতে দিয়ে দিলাম সবগুলো। এখানে এক্সট্রা পানি ব্যবহার করব না, বাটি ধুয়ে মশলাটা ধুয়ে যতটুকু পানি হয় অতটুকুই দিয়ে দিব। দেখুন ঢেকে দিব। আগে থেকে চুলায় পানি দিয়ে রাখছিলাম গরম করতে। এর ভিতর এখন একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিব। মিডিয়াম আছে কিন্তু 15-20 মিনিট রান্না করলে হয়ে যাবে রান্নাটা। দেখেন হয়ে গেছে আমার ঢেঁড়স ভাপা। মাশাআল্লাহ কত সুন্দর এসেছে কালারটা, খেতেও অনেক মজা হয়েছে। এভাবে রান্না আসলে যারা খায় তারা তো জানেন, আর যারা খান না তারা ট্রাই করবেন, দেখবেন কতটা মজা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।